রেস্টুরেন্ট বা দোকানে মটর পনির কিন্তু আপনারা অনেকবারই খেয়েছেন, কিন্তু বাড়ির তৈরি মটর পনিরে রেস্টুরেন্টের স্বাদ কিভাবে আনবেন সেই সিক্রেট মশলার টিপসগুলোই কিন্তু আজকের রেসিপিতে আমি শেয়ার করব। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের মটর পনির রেসিপিটা শর্মির রান্নাঘর থেকে। মটর পনির বানানোর জন্য আমি আজ 500 গ্রাম পনিরের ব্যবহার করেছি। চেষ্টা করেছি পনিরটা একটু তাজা নেওয়ার। প্রথমে পনিরগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, তারপরে মধ্যেখান থেকে লম্বা করে কেটে চৌকো শেপ দিয়ে দিয়েছি। চৌকো বা স্কোয়ার শেপে এই জন্য কেটেছি যাতে দেখতে একদম রেস্টুরেন্টের মতো হয়। কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। লঙ্কার হলুদ গুঁড়ো এই জন্য দিলাম, পনিরগুলো তো দেখতে সাদা, এগুলো দিয়ে ফ্রাই করলে একটু হালকা কালার আসবে। নুন হলুদের সাথে পনিরগুলোকে হালকা ফ্রাই করবেন। পনির কখনোই ডিপ ফ্রাই করবেন না, তাতে পনির শক্ত হয়ে যায়। হালকা ফ্রাই হয়ে গেলে পনিরগুলো তুলে একটা জলের বাটির মধ্যে ভিজিয়ে রাখবেন। তাতে দেখবেন পনিরের সফটনেসটা একদম খুব সুন্দরভাবে থাকে। পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো 2 বড় পেঁয়াজের টুকরো, 8-10 কোয়া রসুন আর সামান্য কিছু আদা কুচি। এগুলোকে হালকা নাড়াচাড়া প্রথমে করে নেব। এর সাথে মিশিয়ে দেবো 2 বড় টমেটোর টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা, কিছু ধনেপাতা টাটি আর কিছু কাজু বাদাম। কাজু বাদাম না থাকলে অসুবিধা নেই, আপনি আমন্ডসও ব্যবহার করতে পারেন। সব কিছু হালকা ফ্রাই করে নিতে হবে, মানে যতক্ষণ আপনার পেঁয়াজ আর টমেটোটা একটু নরম না হয়ে যাচ্ছে। যখন পেঁয়াজ টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে যাবে তখন মশলাটা তুলে একটা মিক্সার জারে নিয়ে নেব, আর কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ের তেলের মধ্যে এবার জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব। ফোড়নের হালকা গন্ধ বেরিয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে পাউডার, 2 চামচ জিরে পাউডার আর 2 চামচ লাল লঙ্কার পাউডার। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজের টুকরো। পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে মিশিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই জন্য ব্যবহার করলাম যাতে গ্রেভির রঙটা খুব সুন্দর আসে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর মিশিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা। সব কিছু ভালো করে একসাথে সব মিশিয়ে নিয়ে তার মধ্যে সামান্য চিনি দিয়ে দেবো মশলার স্বাদটাকে ব্যালেন্স করার। মশলা থেকে যখন অয়েল সেপারেট হওয়া শুরু হবে তখন আগের থেকে গরম জলে ব্ল্যাঞ্চ করে রাখা, মানে একটু গরম জলে ফুটিয়ে রাখা কড়াইশুঁটিগুলো মিশিয়ে দেবো। অবশ্যই কিন্তু মটরশুঁটি সবসময় একটু গরম জলে ব্ল্যাঞ্চ করেই ব্যবহার করবেন। এবার চলুন সেই সিক্রেট মশলা আর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি যাতে এই মটর পনিরের টেস্ট একদম রেস্টুরেন্টের মতো হবে। একটা বাটিতে 3 চামচ দই নিয়ে নিয়েছি, তার মধ্যে গরম মশলা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতাম। এবার এই দইয়ের মিশ্রণটা আমাদের কড়াইশুঁটি আর মশলার যে মিশ্রণটা আমরা কড়াইতে কষাচ্ছিলাম তার মধ্যে দিয়ে দেবো। এর সাথে দিয়ে দেবো 1 চামচ দুধের মালাই, যেটাকে আমি একটু ফেটিয়ে নিয়ে গ্রেভির মধ্যে ব্যবহার করেছি। এটা ব্যবহার করার জন্য গ্রেভির টেস্টটা একদম বদলে যাবে। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে খানিকক্ষণ কষাতে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো 2 কাপ গরম জল। জল মেশানোর পর গ্রেভিটা 5-6 মিনিট ফুটতে দিতে হবে। গ্রেভিটা যখন বেশ ফুটে উঠবে তখন তার মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো মিশিয়ে দেবো আর খানিকক্ষণ একটু ফোটাবো। বেশিক্ষণ ফোটালে পনিরগুলো ভেঙে যেতে পারে। গ্রেভির টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দেবো সামান্য কসুরি মেথি আর একটু গোলাপ জল। গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 থেকে 6 মিনিট রেখে দেবো। উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করে দেবো আমাদের আজকের রেস্টুরেন্ট স্টাইল মটর পনির। এটা রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে দারুণ লাগে। রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবার হাজির হয়ে যাব অনেক নতুন রেসিপি নিয়ে শর্মির রান্নাঘর থেকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।